বিরিয়ানি রান্না যদি হয় এত সহজ তাহলে প্রতিদিনই এমন বিরিয়ানি রান্না করে খেতে ইচ্ছা করবে। এই তো প্রথমে সাদা তেল দিয়ে দিলাম, সয়াবিনের তেল। তেল দেওয়ার পর একটু গরম হওয়ার পর মশলাগুলো দিয়ে দিলাম। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, যত ধরনের মশলা লাগে সব ধরনের মশলা এখানে বাটা আছে। সবগুলো দিয়ে তারপরে শুকনো একটু এই যে মরিচের গুঁড়ো দিলাম, একটু হলুদের গুঁড়ো দিলাম। সাধারণত আমরা বিরিয়ানি রান্না করলে কিন্তু শুকনো মরিচ বা গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো এটা দিই না, কিন্তু আজকে আমি বিরিয়ানি রান্না করব একটু অন্যরকমভাবে। এখানে সব কিছুর গুঁড়োই দিলাম, দিয়ে সাধারণ যেভাবে আমরা মাংসটা রান্না করি ওইভাবেই রান্না করে নিব আগে ভালো করে কষায়। মাংস রান্না করলে ভালো করে একটু কষায় নিতে হয় সব সময়, যেন যতটা কষাবো ততটা মজা ভিতরে। তারপরে এই যে বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। বিরিয়ানির মশলা এটা ছিল হচ্ছে কি রাঁধুনি বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি সব সময় বিরিয়ানি রান্না করলে এই মশলাটাই দেই। এই রাঁধুনি বিরিয়ানি মশলাটা অনেক বেশি ঘ্রাণ থাকে, বেশি মজাও হয় অনেক। তারপরে এটা দিয়ে একটু কষাই নিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে দেবো। পানিটা যার যার ইয়ের মতো সাধ্য মতো, যে একটু বেশি নরম খেতে চায় মাংস সে একটু বেশি পানি দেবে, যে একটু চায় যে একটু শক্ত শক্ত তার কাছে একটু কম পানি। তো বিরিয়ানির এর থেকে এমনি দেখা যায় ভাপে থাকে অনেকক্ষণ, এই জন্য সেদ্ধ হয়ে যায়। আর মুরগির মাংস তো অতটা সেদ্ধর প্রয়োজন হয় না, এমনি সেদ্ধ হয়ে যায়। তারপর রান্না হয়ে গেলে ওইটা সাইডে আরেকটা চুলায় একটু আস্তে করে একটু জাল দিয়ে ওই চুলায় বসাই দিলাম। আর এক চুলায় তো পানি বসাই দিলাম। এখানে পরিমাণ মতো যতটুকু পানি লাগবে অতটুকু চাল। আমরা তো সবাই জানি যারা প্রতিদিন ভাত রান্না করি, ভাত রান্নার যে স্বাভাবিক যে মাপে আমরা পানি দিই সেম মাপে পানি দিছি। তারপরে তো লবণ, তারপরে যে তেজপাতা, গরম মশলা, তারপরে এটা হচ্ছে লেবু ছিল, একটু লেবু চিপে দিলাম, লবণ দিয়ে ঢেকে দিয়ে তারপরে একটু জাল করব যেন হালকা একটু গরম হয় বা উতলায় ওঠে। তো তারপরে গরম হলে এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলোয়ার চাল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব। এখানে লেবু দেওয়ার কারণ হচ্ছে এই ভাতটা ঝরঝরা হয়, লেগে থাকে না। লেবু যে কোনো ইতেই ভাত রান্নার মধ্যে যদি এক ফোঁটা লেবু রস চিপে দেওয়া যায় এটা কিন্তু অনেক হয়, ভাত ঝরঝরা থাকে, আঠা আঠা হয় না, একটার সাথে একটা লেগে যায় না। তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে ওই যে ওই পাশে যে কড়াইতে রেখে দিয়েছিলাম মাংস রান্না ওইটার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। বিরিয়ানি কেউ কেউ এইভাবে রান্না করে, অনেকভাবেই রান্না করা যায়। আমি অনেকভাবেই খাইছি বিরিয়ানি রান্না করে, কিন্তু আমি এইভাবে রান্না করে রান্নাটা সহজ মনে হয়েছে। আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। একটু আলু দিছি কারণ বিরিয়ানির মধ্যে আলুটা কেন জানি যে কাচ্চি হোক বা বিরিয়ানি হোক এর মধ্যে আলুটা একটু বেশিই মজা হয়, এই জন্য একটু আলু দিছি। তারপর দিয়ে সব কিছু নাড়াচাড়া হয়ে গেলে ভালো করে ঢেকে রেখে দেবো। এটা একদম দিয়ে জাল একদম লো করে রেখে দেবো আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপরে এই যে 1 ঘন্টা পরে এসে একটু নাড়াচাড়া দিয়ে এপাশ দিয়ে ওপাশ দিয়ে উতলাই দিব। এই তো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। এত সহজ, এইভাবে বিরিয়ানি রান্না করতে যে সেই পারবে, যে কোনো দিন রান্না করে নেয় সেও পারবে। আমি প্রায় রান্না করি এভাবেই।